নমস্কার বন্ধুরা, রাখি লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের সাথে আবার চলে এসেছি বন্ধুরা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর এখানে মার সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসনটা, দেখুন আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠাকুরের আসন। আর আজকে সকাল সকালই স্নান করে পুজোটা আগে কমপ্লিট করে নিয়েছি, আর পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমারও স্নান টান হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আর এখানে আজকে বসিয়েছি চা, এখানে সকাল সকালই। তো পুজো হয়ে গেছে ওইদিকে মায়ের, আছে সকাল সকাল, তারপরে চা বসিয়ে দিলাম। তো সকালটা শুরু আমাদের তো চা দিয়ে হয়, তোমাদের কী দিয়ে হয় অবশ্য কমেন্ট করবে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নেওয়ার পরে এখানে মা আর আমি দুজনে বসে গেছি এখন চা খাবো। আর এদিকে দুধও বসিয়ে দিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো এখন আমরা দুজনে মিলে একটু চা খাবো, তারপরে বাকি কাজগুলো যেগুলো আছে রান্না বান্না সে কী হবে সেগুলো পরে হবে। তো এখানে চাটা আগে খেয়ে নিই। তো এই বর্ষাকালে যদি সকাল সকালে এরকম গরম গরম চা হলে আর কোনো কথা নেই। আর আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি এখন। আর এই যে শ্রাবণ মাস পড়ে গেছে যেহেতু, তো বৃষ্টি তো হবেই, কোনো কথাই নেই, শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়ই। আর এমন বৃষ্টি হচ্ছে, খুবই মুষলধার বৃষ্টি। তো এখানে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে আমার। আর এদিকে রান্নার সব আজকে কি রান্না হবে সব নিয়ে বসে গেছি, সবজি। তো আজকে যেগুলো হবে সেগুলোই বের করে নিয়েছি। এখানে হবে বাঁধাকপি হবে, বেগুন দিয়ে বেগুনি হবে, আর আর দেখি কী হবে, আর বিটরুট ভাজা করব, আর কাঁচকলা ভাজা করবো, বিটরুট না কাঁচকলা ভাজা করবো আজকে। তো এই যে আমি এখানে বসে গেছি সবজিগুলো কেটে নিতে। তো সবজিগুলো কেটে নেবো। আজকে নিরামিষই রান্না হবে, আজকে যেহেতু সোমবার, তো আজকে নিরামিষই রান্না করব। এই ব্লগটা আমার কিছু দিনের আগের ব্লগ ছিল, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি প্রথমে। আর ওইদিকে ডাল আর ভাত বসে গেছে গ্যাসে, মা ওদিকে বসিয়ে দিয়েছে, এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই সবজিগুলো সব একসঙ্গে কেটে নিলে তারপর ঝটপট রান্না হয়ে যায়, রান্না করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমাদের এখানে শ্রাবণ মাসে সবাই কিন্তু গ্রিন চুড়ি পরে। আমাদের এখানে মহারাষ্ট্রে বলতে গেলে সবাই পরে, বলতে গেলে এমনি কিছু নিয়ম নেই, কিন্তু যার যেটা ভালো লাগে কিন্তু সবাই পরে এখানে। তো শ্রাবণ মাসে কখনো বি পড়া যায় জানি না, শুনেছি যে কখনো বি পড়া যায়। তো সোমবার হলে বেশি ভালো হয়। তো আজকে যেহেতু সোমবার, তো ভাবছি একটু বেরোবো, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যার দিকে একটু গিয়ে একটু চুড়ি পরে আসবো ভাবছি। তো এদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর ওদিকে মা কিছু কাজ করছে। তো ওইদিকে বাঁধাকপিটা হয়ে গেলে মা এসে আবার এদিকে বেগুনিগুলো করবে। তো আজকে বেগুনি হবে, আর দেখি আর কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একদমই নিরামিষ হবে আজকে, পেঁয়াজ রসুন ছাড়াই করবো। সোমবারে যেহেতু শ্রাবণ মাসে আমরা একটু পেঁয়াজ রসুনটা খাই না, আর মাছ মাংস তো খাই না, পেঁয়াজ রসুনও খাই না। তো এখানে রান্না বসে গেছে। আর যেটা বলছিলাম যে এখানে সবাই বেশিরভাগই সবাই গ্রিন চুড়ি পরে। এমনি কিছু নিয়ম নেই যে গ্রিন চুড়ি পরলে এটা করতে নেই ওটা করতে নেই, এরকম কিছু না, সবাই পরতে পারে। এগুলো নিজেদের ভালোর জন্যে নিজেরা পরে সবাই। তো যাই হোক, বলে আমিও পড়েছি, আমিও কয়েক বছর ধরে পড়ি, মানে পড়তে যাই। তো আজকেও পড়তে যাব, কয়েক বছর ধরে পড়ছি, এই নিয়মটা করছি। তো আজকে আমিও যাব, ভাবছি সন্ধ্যাবেলার দিকে বেরোবো। তো আজকে মা রান্না করছে, এখানে রান্না বান্না হয়ে গেছে, গরম গরম হচ্ছে বেগুনি। তো চলো দেখাই। হয়ে গেছে মা বেগুনি? এই দেখো বেগুনি। আর কি করছেন? বেগুনি আর বেগুনি আলু চপ। আচ্ছা, আলু আর এদিকে একটু রান্না বান্না কলা ভাজা হয়েছে। আজকে নিরামিষ রান্না, আর সোমবার, আজকে সোমবার, তাই একদম নিরামিষ। এদিকে সোমবার আজকে, তো আজকে নিরামিষই হবে। বাঁধাকপি তরকারি, ডাল। তো এই যে এখানে বেগুনি হচ্ছে। আর বৃষ্টি তো খুব পড়ছে, বৃষ্টির মধ্যে এরকম গরম গরম বেগুনি মানে দারুণ লাগে ভাতের সঙ্গে। যে কোনো তেলে ভাজা জিনিস দারুণ লাগে খেতে। বেগুনি আর আলুর 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 কি চপ বলে না, ভাজা, ভাজিয়া, আলু ভাজিয়া সব নাই। আলু ভাজিয়া। তো এই যে আরো কটা হবে। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এখন আরো ভাজছে মা এখানে। আর এখানে হচ্ছে কলা ভাজা,
আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা মুগ ডাল। আজকে সব নিরামিষ। আজকে আর সব নিরামিষ হবে। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন গরম গরম শুধু ভাজিয়া বানাবে মা, মানে বেগুনি বানাবে, তাহলে খেতে বসে যাবো সব। আর বাইরে তো খুব বৃষ্টি, অন্ধকার করে এসেছে, আর ভালো লাগছে না বৃষ্টি, অনেক বৃষ্টি, বৃষ্টি কমছে না আমাদের এখানে। তো চলো। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তো সেরকম ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। আর এই যে এখানে চুড়ি পরতে চলে এসেছি, তো একটা দোকানে এসেছি কাঁচের চুড়ি পরতে, আর ভিড়ও ছিল, জায়গাও ছিল না বসার সেরকম। তো কোনো রকম চুড়িটা পরে আমি এই বৃষ্টির মধ্যে রিটার্ন এসেছি। চাই চুড়িগুলো দেখে নিচ্ছি কোনটা ভালো লাগছে। তো খুব একটা ভ্যারাইটিস ছিল না, বেশিরভাগই প্লেন প্লেন চুড়ি ছিল। তো আমি আমার পছন্দ মতন আমি নিয়ে নিচ্ছি, মানে অনেক রকমেরই ছিল। তো গ্রিন কালারের মধ্যেই আমি দেখে ভালো যেটা দেখে সেটা আমি कैसे दिए डजन? 100 रुपये डजन। ये भी रखो, और एक दिखाओ ना, ये दो चार का है ना, और एक डिजाइन दिखाओ। एक आता है स्टोन वाला, ये तो है, और एक आता है। हाँ? তো দেখো এখানে কিন্তু নানা ধরনের কালারে খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল, কিন্তু আজকে যেহেতু এগুলো কিছুই পরার নেই, তো গ্রিন চুড়ি পরবো বলেই আমি গ্রিনই খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে তো পুরো চুমকি ভরা চুড়ি, অনেক রকমের চুড়ি ছিল। তো আমার যেটা ভালো লাগলো আমি সেটা নিয়ে নিলাম। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে চুড়ির দোকানে ঢুকলে পরে। আর এসব পুরো কাচের চুড়ি, আর এটা হচ্ছে কাচের চুড়িরই দোকান। তো এখানে যাবতীয় চুড়িগুলো সব কাচেরই। তো খুব বৃষ্টি, তো সব দোকানপাট বেশিরভাগই বন্ধ রয়েছে, কয়েকটা দোকান। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর দোকানপাট সেরকম খুলেনি, কয়েকটাই খুলেছিল। তো আমি যাই হোক এই দোকানটায় ঢুকলাম। তো এখান থেকে যেটা পেয়েছি সেটাই নিয়ে আমি আবার রিটার্ন এসেছি। অটো করে গেছিলাম, অটো করেই আবার রিটার্ন এসেছি। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো হ্যালো বন্ধুরা, আর আমাদের এখানে আবার বৃষ্টি চালু হয়েছে, প্রচুর বৃষ্টি। আর আমি একটু বেরিয়েছিলাম, আর গেছিলাম কোথায় বলো তো, এই যে, আর আজকে আমি বেরিয়েছিলাম, আর মানে বেরিয়েছি অনেকক্ষণই গেছিলাম, আর এই যে এটা পড়তে গেছিলাম, তো পরে এসেছি ওখান থেকেই। তো হারি চুড়িয়া, শ্রাবণ মাস পড়ে গেছে, তোমরা অবশ্যই জানো। তো শ্রাবণ মাসে এরকম হারি চুড়ি আমি প্রতি বছরই পড়ি। প্রতি বছর বলতে আমি কয়েকটা বছর ধরেই পড়ছি এখন, আর আগে পড়তাম না, মানে কয়েক বছর ধরেই পড়ছি। আমার বন্ধু বান্ধবরা সবাই পড়ে, আর সবাই ভীষণই মানে পছন্দ করে, আমিও পছন্দ করি কাচের চুড়ি, ভীষণ ভালো লাগে আমারও। তো যাই হোক, এই এক মাসটা মানে এই মাসটা পড়তে হয়। আমাদের রিচুয়াল নয়, কিন্তু এখানকার রিচুয়াল, মহারাষ্ট্রে সবার রিচুয়াল, আর এখানকার সবাই পড়ে বলতে গেলে। আর তার সাথে আরেকটা জিনিস এনেছি, দাঁড়া দেখাচ্ছি, এই টেনশনে। তো এটা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ, আমি অনেক ভালোবাসি এটা আগে থেকে। আর এটা পরবো রাত্রের দিকে, সময় পেলে পরবো, সময় পাইনি পড়ার। আর এটা আমাকে যখন তখন বলবে তখনই পড়বে, এটার কোনো আমার সময় নেই, কিছু নেই, কোনো অকেশন ছাড়াই আমাকে যদি বলে পড়বে কি, আমি হ্যাঁ এবার আছি একটাই। আমার ভীষণই পছন্দ, আমি পরবো, তোমাদের দেখাবো। আর তোমরাও কি এরকম পড়েছো চুড়ি? দেখো আমি পড়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এমনি কিছু না যে পড়তেই হবে, এমনি কিছু না, নিজের পছন্দ, নিজে যদি ভালোবাসে যেটাই মানো সেটাই করা যায়। আর আমার বন্ধুরা সবাই পড়েছে, তাই আমিও পড়লাম, আমারও ভালো লাগে এসব পড়তে, তাই পড়লাম। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এক্ষুনি ঢুকলাম ঘরে, আর ঘড়ি এখন বাজে কটা, এই 6:30 বেজে গেছে, 6:30, হ্যাঁ 6:30 বাজে, বৃষ্টি পড়ছে বাইরে। এখন চাটা করবো, চাটা খাবো। তো চলো।